মোহাম্মদ আশরাফুল ও তুষার ইমরান দুজনেই ডিপিএলে ভালো পারফর্ম করলেও জাতীয় দলে সুযোগ পাননি। এটা অনেকের কাছেই হতাশাজনক, বিশেষ করে যেসব ভক্তরা অভিজ্ঞতার কদর করেন। মোহাম্মদ আশরাফুল ডিপিএলে ব্যাট হাতে ধারাবাহিক ছিলেন। তার ব্যাটিং স্কিল, অভিজ্ঞতা আর আন্তর্জাতিক ম্যাচ খেলার অভ্যাস হয়তো অনেক তরুণের চেয়ে এগিয়ে। তুষার ইমরান বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে সবচেয়ে ধারাবাহিক পারফর্মারদের একজন। রান মেশিন বলা হয় তাকে, বিশেষ করে প্রথম শ্রেণীর ক্রিকেটে। কিন্তু বারবার ভালো করেও জাতীয় দলের দৃষ্টির বাইরে থেকে গেছেন তিনি। এদিকে বাংলাদেশ জিম্বাবুয়ের দ্বিতীয় টেস্ট দলে ডাক পেয়েছেন এনামুল হক বিজয়। 2022 সালে সবশেষ টেস্ট খেলার পর থেকে ঘরোয়া ক্রিকেটে বিজয় ছিলেন দুর্দান্ত ছন্দে। কেবল চলতি ডিপিএলেই বিজয় করেছেন 874 রান, যেখানে তার গড় 79.45। আছে 4টি করে 50 এবং সেঞ্চুরি, যার অর্থ ইনিংস বড় করার সামর্থ্যটা বেশ ভালোই রপ্ত করেছেন 32 বছর বয়সী বিজয়। তবে এখন দেখার বিষয়, টেস্ট দলের মূল একাদশে জায়গা পাবেন তো এনামুল হক বিজয়। শায়ান সাব্বির, বিডিআর গাইড।